আমরা প্রত্যয়ের আগের দিন আমরা কীট প্রত্যয়গুলো পড়েছিলাম, আজকে আমরা তদ্ধিত প্রত্যয়গুলো দেখব। তা তদ্ধিত প্রত্যয় তিনটে ভাগ আমরা দেখেছি: সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয় আর বিদেশি তদ্ধিত প্রত্যয়। সেই প্রত্যয়গুলো যোগে কী শব্দগুলো গড়ে ওঠে সেটা দেখব। সংস্কৃত তদ্ধিত প্রত্যয় উদাহরণের মধ্যে কি স্নো, যেটাকে অপ্রত্যয় বলছি, স্নি বা ই প্রত্যয়, স্নো জ প্রত্যয়, স্নেয় বা এ প্রত্যয়, সায়ন বা আয়ন প্রত্যয়। তা এই স্নো, স্নি, স্নো, স্নেহ বা সায়ন এই তদ্ধিত প্রত্যয়গুলি কী অর্থে ব্যবহার? পুত্র বা বংশধর, গোত্রজাত, স্বভাব, ভক্ত, উপাসক এই অর্থে ব্যবহার করা হয়। যেমন যদুযুক্ত স্নো যাদব, পাণ্ডুযুক্ত স্নো পাণ্ডব, শিশুযুক্ত স্নো শৈশব, মনুযুক্ত স্নো মানব, দশরথযুক্ত স্নি দাশরথী, রাবণযুক্ত স্নি রাবণী, অর্জুনযুক্ত স্নি অর্জুনী, অদিতিযুক্ত স্নো আদিত্য, চনকযুক্ত স্নো চাণক্য, মধুযুক্ত স্নো মাধুর্য, অতিথিযুক্ত স্নেহ আতিথেয়, নরযুক্ত স্নান নারায়ণ, কুন্তিযুক্ত স্নেহ কৌন্তেয়, দক্ষযুক্ত স্নান দাক্ষায়ণ, কাত্যযুক্ত স্নান কাত্তায়ন, গঙ্গাযুক্ত স্নেহ গাঙ্গেয় ইত্যাদি। এরপর যে ইক প্রত্যয়, স্নিক বা ইক, আমরা স্নিকে লিখব কিন্তু সরলীকরণে ইকও লেখা যায়। দক্ষতা, রচয়িতা, জীবিকা, পাণ্ডিত্য, ব্যাপ্তি এই সমস্ত অর্থ বোঝাতে স্নিক প্রত্যয় ব্যবহার করা হয়। এবং শিক প্রত্যয়যুক্ত শব্দগুলো সাধারণত বিশেষণ পদ হয়, যেমন দৈহিক দেহযুক্ত স্নিক, বেদযুক্ত স্নিক বৈদিক, লোকযুক্ত স্নিক লৌকিক, ন্যায়যুক্ত স্নিক নৈয়ায়িক, নগরযুক্ত স্নিক নাগরিক, অধ্যাত্মযুক্ত স্নিক আধ্যাত্মিক, অকস্মাৎযুক্ত স্নিক আকস্মিক, সময়যুক্ত স্নিক সাময়িক ইত্যাদি। এরপর আসি স্নেহ বা ইয় প্রত্যয়। সম্বন্ধ আছে বা জাত বা যোগ্য এই অর্থে স্নেহ প্রত্যয় ব্যবহার করা হয়। এই প্রত্যয়যুক্ত শব্দগুলি বিশেষণ পদ হয়, যেমন ভারতযুক্ত স্নেহ ভারতীয়, ভবৎযুক্ত স্নেহ ভবদীয়, শাস্ত্রযুক্ত স্নেহ শাস্ত্রীয় ইত্যাদি। এরপর ইন প্রত্যয়। ইন প্রত্যয় আমরা কী দেখছি? সাধারণত সম্বন্ধ একই রকম ভাব বা হিত এই অর্থে ব্যবহার করা হয়। তৎকালযুক্ত ইন তৎকালীন, গ্রামযুক্ত ইন গ্রামীণ, নবযুক্ত ইন নবীন ইত্যাদি। মতুব বা বতুব, যদিও সেটা আমরা প্রত্যয় যোগ করার পর সেটা মান অথবা বান হয়, মতুব যোগ করলে মান হয় আর বতুপে বান। আছে অর্থে মতুব বা বতুব প্রত্যয় যুক্ত হয়। অকার বা আকার স্পর্শবর্ণ উপধা অ ম, মতুব প্রত্যয়ের ম ব হয়ে যায়, অর্থাৎ মতুপের জায়গায় তখন হয়ে যায় বতুপ প্রত্যয়। মতুপের ক্ষেত্রে হর্ষ এত দেখা এগুলো হয়ে থাকে। যেমন মতুব শ্রীযুক্ত মতুব শ্রীমৎ, সেখান থেকে শ্রীমান। ধীযুক্ত মতুব ধীমান, ভগযুক্ত বতুব ভগবান, জ্ঞানযুক্ত বতুব জ্ঞানবান, শক্তিযুক্ত বতুব মতুব শক্তিমান, বুদ্ধিযুক্ত মতুব বুদ্ধিমান, শ্রদ্ধাযুক্ত বতুব শ্রদ্ধাবৎ, সেখান থেকে শ্রদ্ধাবান ইত্যাদি। এরপরে একটি তদ্ধিত প্রত্যয় হয় সংস্কৃত ইমা, ইমন, ইমন সেটা বাংলায় ইমা হয়ে যায়। লঘুযুক্ত ইমন, লঘুমন থেকে লঘিমা, রক্তযুক্ত ইমন রক্তিমা, মধুযুক্ত ইমন মধুরিমা ইত্যাদি। বি প্রত্যয়, আছে অর্থে এই প্রত্যয়, বি মানে বিন, বিন থেকে বি এসেছে, আছে অর্থে বি প্রত্যয়টা যুক্ত হয়। এই প্রত্যয়সিত শব্দগুলি বিশেষণ পদ হয়। কীরকম? তেজসযুক্ত বি তেজস্বী, তপস্যাযুক্ত বি তপস্বী, মায়াযুক্ত বি মায়াবী ইত্যাদি। ইত প্রত্যয়, জাত কোনো কিছু থেকে জন্ম হয়েছে এরকম অর্থে বা যুক্ত অর্থে, ইত থেকে ইত এই প্রত্যয় যুক্ত হয়। কল্লোলযুক্ত ইত কল্লোলিত, পল্লবযুক্ত ইত পল্লবিত, পীড়াযুক্ত ইত পীড়িত, ব্যথাযুক্ত ইত ব্যথিত। এরপর আমরা আরেকটি প্রত্যয় দেখব ত প্রত্যয়, তয় বয় ভাব বোঝাতে ব্যবহার করা হয়। দেবযুক্ত তো দেবত্ব, দেবতার ভাব দেবত্ব, সতের ভাব সত্য, মহতের ভাব মহত্ব, রাজনের ভাব রাজত্ব ইত্যাদি। তা বোঝাতে ভাব বোঝাতে একই রকম প্রতিযোগিতা। এখানে বানানটা লক্ষ্য করো, গয়ে দীর্ঘ হয়ে আছে, প্রত্যয় যোগ করার পর কিন্তু এটা গয়ে হর্ষই হবে। বন্ধুতা, চতুরতা ইত্যাদি। ময় ব্যাপ্তি বা অবয়ব বা স্বরূপ ইত্যাদি, ময়ট থেকে ময়, মধুযুক্ত ময় বা মধুময়, মধুযুক্ত ময়ট মধুময়, স্বর্ণযুক্ত ময় স্বর্ণময়, দয়াযুক্ত ময় দয়াময় ইত্যাদি। তন সনাযুক্ত তন সনাতন, পূর্বযুক্ত তন পূর্বতন, চিরযুক্ত তন চিরন্তন ইত্যাদি। র ল বা তালবস্য, মধুযুক্ত র মধুর, মৃদুযুক্ত ল মৃদুল, লোমযুক্ত স লমস, পাণ্ডুযুক্ত ল পাণ্ডুর ইত্যাদি। ইল প্রত্যয়, এই প্রত্যয়টি আছে অর্থে ব্যবহার করা হয়, যেমন পঙ্কযুক্ত ইল পঙ্কিল, ফেনযুক্ত ইল ফেনিল, কুটযুক্ত ইল কুটিল ইত্যাদি। শালী বিশেষ্যের সঙ্গে শালী বা শালীন প্রত্যয় যুগে বিশেষণ প্রত্যয় তৈরি হয়। বলযুক্ত শালী বলশালী, বৃত্তযুক্ত শালী বৃত্তশালী,
ধনযুক্তশালী ধনশালী ইত্যাদি। তর এবং তম, বৃহৎযুক্ত তর বৃহত্তর, গাঢ়যুক্ততর গাঢ়তর, যেটা আমরা বিশেষণে তরতম দেখি, নিম্নযুক্ত নিম্নতর, উচ্চযুক্ততম উচ্চতম, প্রবলযুক্ততম প্রবলতম, নিকৃষ্টতম যুক্ততম নিকৃষ্টতম ইত্যাদি। স ধা বা সাত, ক্রমযুক্ত স ক্রমশ, প্রায়যুক্ত স প্রায়শ, দ্বিযুক্ত ধা দ্বিধা ইত্যাদি। তাহলে এইগুলো আমরা পেলাম সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। তাহলে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় যদি আমরা উদাহরণগুলো পরপর দেখি, তাহলে স্ন স্নি স্ন স্নেয় শ্রায়ণ, স্নিক স্নিয়, ইন মতুক বতুক, ইমন বি ইত, ত তা ময় তন, র ল তালব্যস্য ইলো শালি তরতম, সা ধা সাত। এগুলো সবই হলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এরপর আমরা হয়তো বাংলা তদ্ধিত প্রত্যয় কীরকম, যেমন তেলযুক্ত তেলা, চালযুক্ত চালা, জলযুক্ত জলা, বাঘযুক্ত বাঘা, চিনযুক্ত চীনা ইত্যাদি। আলো বা আল বা আলি, আছে বা পেশা বা ব্যবসা এরকম আছে। মাথাযুক্ত আলো মাথাল, মাথাযুক্ত আল মাথাল, দাঁতযুক্ত আলো দাঁতাল, রসযুক্ত আলো রসালো, শ্বাসযুক্ত আলো শাঁসালো ইত্যাদি। বরযুক্ত বরাই, সাপযুক্ত সাপাই, মোগলযুক্ত মোগলাই, চিকনযুক্ত চিকনাই ইত্যাদি। বা দীর্ঘই, হর্ষই বা দীর্ঘই ই প্রত্যয়, দামযুক্ত দামি, রাগযুক্ত রাগী, পাহাড়যুক্ত পাহাড়ি, দর্শনযুক্ত দর্শনী, হিসাবযুক্ত হিসাবি ইত্যাদি। ইয়া প্রত্যয়, সম্বন্ধ, জাত, সাদৃশ্য, আছে ইত্যাদি অর্থে ইয়া প্রত্যয় ব্যবহার করা হয়। ইয়া অনেক ক্ষেত্রে অবিশ্রুতির ফলে এতে হয়, সে ধ্বনি পরিবর্তনের নিয়ম অনুসারে। মাটিযুক্ত ইয়া মাটিয়া থেকে মেটে, পাহাড়যুক্ত ইয়া পাহাড়িয়া থেকে পাহাড়ে, কীর্তনযুক্ত ইয়া কীর্তনিয়া থেকে কীর্তনিয়া, আদরযুক্ত ইয়া আদরিয়া থেকে আদুরে ইত্যাদি। টিয়া প্রত্যয়, চলিতে টে প্রত্যয়, পাগলযুক্ত টিয়া পাগলটিয়া থেকে পাগলাটে, ঝগড়াযুক্ত টিয়া ঝগড়াটিয়া থেকে ঝগড়াটে, তামাযুক্ত টিয়া তামাটিয়া থেকে তামাটে, ভাড়াযুক্ত টিয়া সেখান থেকে ভাড়াটে ইত্যাদি। আর বা আড়ি, কুম্ভযুক্ত আর কুম্ভকার, পূজাযুক্ত আড়ি পূজারি, শাঁখাযুক্ত আড়ি শাঁখারি, ড্রাইভযুক্ত আর ড্রাইভার ইত্যাদি। আমো, পাগলযুক্ত আমো পাগলাম, বাঁদরযুক্ত আমো বাঁদরাম, পাগলযুক্ত আমি পাগলামি, পাকাযুক্ত আমি পাকামি এরকম। উয়া প্রত্যয়যোগে উয়া সাধু ভাষায় উয়া এবং চলিত ভাষায় ও প্রত্যয়যুক্ত হয়ে যায়, যেমন মাছযুক্ত ও, উয়া মেছো মাছুয়া সেখান থেকে মেছো, বাদযুক্ত বেত, ভূতযুক্ত ভূত, ভাতযুক্ত ভেত ইত্যাদি। উক অর্থে স্বভাব অর্থে উক প্রত্যয় ব্যবহার করা হয়, যেমন নিন্দাযুক্ত নিন্দুক, লাজযুক্ত লাজুক, পেটযুক্ত পেটুক ইত্যাদি। পনা, দুরন্তযুক্ত পনা দুরন্তপনা, গিন্নিযুক্ত পনা, আচরণ বা ভাব, গিন্নির ভাব গিন্নিপনা, দুরন্তের ভাব দুরন্তপনা ইত্যাদি। সাদৃশ্য বোঝাতে এই দুটি প্রত্যয় ব্যবহার করা হয়, মানে কারোর সঙ্গে মিল আছে এরকম বোঝাতে। চাঁদযুক্ত পানা চাঁদপানা, চাঁদের মতো আর কি। কুলোযুক্ত পানা কুলোপানা, কুলোর মতো। পাগলযুক্ত পাড়া পাগলপাড়া, পাগলের মতো। আদর বা তাচ্ছিল্য অর্থে উ প্রত্যয় অনুসার হয়। দুঃখযুক্ত দুঃখু, কাকাযুক্ত উ কাকু, চাঁদযুক্ত উ চাঁদু, পাঁচযুক্ত পাঁচু ইত্যাদি। তাহলে এইগুলো হলো বাংলা তদ্ধিত প্রত্যয়। কোনগুলো আরেকবার দেখে নিই। আলো আল, আলি আই, ইয়া টিয়া বা টে, আর বা আড়ি, আমো বা আমি, উয়াজ বা ও, উক পনা পানা পার উ, এগুলো হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়। এরপরে আমরা দেখব বিদেশি তদ্ধিত প্রত্যয়। বিদেশি তদ্ধিত প্রত্যয় কোনগুলো, যেমন আনা থেকে আনা বা আনি, বৃত্তি মানে পেশা, আচরণ বা ভাব বোঝাতে এগুলো ব্যবহার করা হয়। আচরণ বা ভাব বোঝাতে এগুলো ব্যবহার করা হয়, যেমন বাবুযুক্ত আনা বাবু আনা, বিবিযুক্ত আনি বিবি আনি, সাহেবিযুক্ত আনা সাহেবি আনা ইত্যাদি। তেমনি চিড়িয়াযুক্ত খানা চিড়িয়াখানা, ডাক্তারযুক্ত খানা ডাক্তারখানা, বৈঠকযুক্ত খানা বৈঠকখানা, ছাপাযুক্ত খানা ছাপাখানা, মুদিযুক্ত খানা মুদিখানা, কসাইযুক্ত খানা কসাইখানা। গিরি, বিদেশি প্রত্যয়গুলো কিন্তু বেশি পরীক্ষায় আসে। বৃত্তি বা ব্যবহার ইত্যাদি অর্থে গিরি, বাবুগিরি, মুটেগিরি, কুলিগিরি, গোয়েন্দাগিরি, দারোগাগিরি, গুরুগিরি ইত্যাদি। গড়, সওদাগর, বাজিগর, সওদাগর, বাজিগর, কারিগর ইত্যাদি। খোর, যে খায় বা যে আসক্ত এরকম অর্থে। গাঁজাখোর, ঘুষখোর, নেশাখোর। দার, বৃত্তিধারী অর্থে। জমিদার, ব্যবসাদার, তালুকদার, পেশাদার, পাওনাদার, ঠিকাদার। বাজ, মামলাবাজ, ফন্দিবাজ, চালবাজ, ধাপ্পাবাজ, মতলববাজ, দাঙ্গাবাজ।
নবিশ, শিক্ষানবিশ, পত্রনবিশ, হিসাব নবিশ, নকল নবিশ ইত্যাদি। সই, পছন্দ সই, মানান সই, মাপ সই, চলন সই, প্রমাণ সই, দশা সই। দান বা দানি, দান অর্থে আধার অর্থে দান, আতরযুক্ত দান।